পড়ান স্যার পড়ান না স্যার পড়ান পড়ান। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, আমরাও ঠিক ভালো আছি। আমার ছেলে সকালে অনেক সকালে উঠেছে। আজকে আমার ছেলেকে ঘুমটা কে ভাঙিয়েছে জানলে তোমরা অবাক হয়ে যাবে। বাবু কে ভাঙিয়েছে? আইফোন নয় বাবু, অ্যালার্ম। মানে ওর বাবা রোজ বাবা ডাকুক মা ডাকুক, যদি ভগবানের ডাকা আমার ঘুম ভাঙে না। আমার এত কুম্ভকর্ণের ঘুম, অ্যালার্ম বেজেছে আজকে এমন ভাবে আমার ঘুম ভেঙে আমি অ্যালার্ম বন্ধ করে সাহস শুয়ে পড়েছি। বুঝেছো? আর এই স্যার পড়াশোনা করছেন। কি পড়াশোনা করছো? কি গো এগুলো দেখছি ও কি করে এসছে কি করে আছে। তাই না তো চেষ্টা করেছি, মানে তোর মাঝে তো মনে হয় তাই। কালকে যখন ব্যারাকপুর থেকে আসছিলাম দেখো ছেলে বললো বেদানা কিনে দেবে। তো বেদানা বলে এগুলোকে? হ্যাঁ বেদানা। ও যাই হোক, তো কিনেছিলাম, অনেকগুলো ছিল। ছেলে একটা খেয়েছে, আমার মা একটা মাকে দিয়েছিলাম, আর পার্থ একটা নিয়েছে, আর 3টে রয়েছে। আর বিছানার চাদরটা তোলা হয়েছে, 2টো করে চাদর পাল্টানো থাকে, একটা চাদর তোলা হয়েছে, কাচতে দেওয়া হয়েছে। এই দেখো এর ভেতরে কাচতে দেওয়া হয়েছে। আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখানে আমি বাঁধাকপি বসিয়েছি, যেহেতু আজকাল সকালবেলা পার্থ তো আর মানে ভাত খায় না, রুটি খায়, তো আমাকে একটা তরকারি করতেই হয় রুটি খাওয়ার জন্য। না আমার এত চাপ থাকে, কাউর রুটি থাকে, কাউর টিফিন থাকে, কাউর ভাত থাকে। মানে ভাবো তাহলে রুটি করব, ছেলে আবার রুটি খাবে না, রুটির সাথে ওকে আবার অন্য কিছু দিতে হবে। যদি রুটি বাঁধাকপি দিই তাহলে দেখবো বাড়িতে ফেরত এনেছে। কখনো একটু রোলের মতো করে দিতে হবে, নয়তো একটু পরোটা করে দিতে হবে। রুটি শুধু করে দিলে একদম পার্থিব খাবে না, সব ফেরত নিয়ে চলে আসে। তো সকালবেলা আমার এত চাপ থাকে, 10টা থেকে 11টা অবধি অনেকটাই চাপ থাকে, যখন সবাইকে বের করে দিই বাড়ি থেকে। মানে পার্থ তো অফিস চলে যায়, ছেলেকে যখন আমি স্কুলে দিয়ে আসি, তারপরে যখন বাড়িতে আসি একটু মানে রিলিফ পাই, তাও পাই না, কারণ বাড়িতে এসেও তো আমার অনেক কাজ থাকে, ঘর গোছানো থাকে, মোছা থাকে, বাসন মাজা থাকে, পুজো দেওয়া থাকে, জামা কাপড় কিছু থাকে, সেগুলোকে গোছাতে হয়। আজকে আবার কিছু জামা কাপড় আছে, ওগুলোকে ইস্ত্রি করতে হবে। আমারই বেশি আছে, তো আমারটা আমি ইস্ত্রি করি, পাথরটা পাথর ইস্ত্রি করে না, ছেলেরটা আমরা দুজনেই করি, যে যখন সময় পাই। 3টে হ্যাঁ 3। পার্থিবকে একবার স্কুল দিলাম, দেখতেই পেলে স্কুলে দিয়ে ওখান থেকে সোজা গেছিলাম বাজারে। তো বাজার যেহেতু ছিল না, ওর জন্য বাজারে গিয়েছি। আজকে মাচালা আমার ভালো বলেছে যে বৌদি তুমি তো অনেক দিন পর আসলে, প্রায় 1 মাসের কাছাকাছি। আমি বললাম হ্যাঁ, আর আসা হয়নি, মাছ আর কেউ খাবে না বলেছে বাড়িতে, ওর জন্য আর মাছ নিয়ে যে যাব খাবে না, তো বেকার কেন আসবো, ওর জন্য আর আসা হয়নি। বলছে দেখো আমি তোমার কত খোঁজ খবর নিয়ে আনো। উড়ে বাবা, আমি যাই না, উনি ওর জন্য খোঁজ খবর নিয়েছে যে আমি আসিনি বাজারে। আনলাম মাছটা খাবে না, তো চিকেন মাটন এগুলো চলছিল, তারপর আবার নিরামিষও চলছিল, ওর জন্য আর বাজারে আসা হয়নি। তো যাই হোক, পার্থ আজকে সকালবেলা বললো একটুখানি পার্শে বাটা হয় না, তো সেটা নিয়ে আসতে। তো সেই পার্শে বাটা আমি বাজারে পাইনি, একজনের কাছে ছিল, কিন্তু খুব একটা ভালো ছিল না, ওই জন্য আমি নিইনি। আর ও কাজুরি ট্যাংরা খুব ভালোবাসে, সেটাও খুব একটা ছিল না, একদম ছোট ছোট। তো ওইগুলো মানে ভাজার পরে কিছু চিহ্ন পাওয়া যাবে না, ওর জন্য আমি আর আনিনি। তো বললো যে ঠিক আছে, ওটা না হলে তাহলে প্যাকাল মাছ এনো। সকালবেলা মানে প্যাকাল বা পাকাল তোমরা যাই বলো, ওই পাকাল মাছ
তো সেটা একটু এনেছি, আমার ওটা খেতে খুব ভালো লাগে। তো খুব একটা বড় পাইনি, এই সাইজের পেয়েছি, এরকম ছোট ছোট, খুব একটা বড় না, মানে কাটলে 2 টুকরো হবে বা 3 টুকরো হবে, এর থেকে বেশি হবে না। তো ওরকম মাছ নিলাম, প্যাকাল মাছ। আর নিয়েছি জ্যান্ত রুই মাছ। রুইটা একবার একটু বেশি করেই নিয়ে আসলাম যাতে 2-3 দিন চলে যায়, কারণ আমি তো সবসময় বাজারে যাই না। আমার বাজারে যেতে সবথেকে বড় আলস্য হচ্ছে বাজারে যাওয়া, ওটা আমার একদম ভালো লাগে না বাজারে যেতে। তো যাই হোক, ওই মাছ নিলাম, মাটন নিলাম, সবজি টবজি কিছু কিনলাম। আর ও বলেছিল একটু পেঁয়াজ কলি আনতে, পেঁয়াজ কলি বেগুন দিয়ে একটুখানি ওই শুটকি মাছ খাবে। তো ভাবলাম যে এর মধ্যে তো পেঁয়াজ কলির কোনো কাজ নেই, আর যদি পেঁয়াজ কলি নিয়ে যাই তাহলে কি হবে, পেঁয়াজ কলি হলুদ হয়ে যাবে, তাহলে ওটা আগে রান্না করতে হবে। ওর জন্য ভাবলাম যে এখন যখন শুটকি মাছ করব না, দরকার নেই, যখন করব তখন পার্থকে বলবো ও শিয়ালদা থেকে আসার সময় একটু নিয়ে আসবে, বেশি তো দরকার হবে না, এই 500 মতো আনলে হয়ে যাবে। নিয়ে এসে একটুখানি বসেছি। আজকে ওয়েদারটা বড্ড খারাপ, বলছে আবার নিম্নচাপ হবে। ওয়েদারটা বড্ড খারাপ, রোদ্দুর সকালবেলা একটুখানি দিয়েছিল, এখন আবার রোদ্দুরটা ঝিমিয়ে পড়েছে, আর ভাল লাগছে না। আর ঘরের মধ্যে না ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশি ঘরে ঠান্ডা লাগছে, জানো না। দরজাটা বন্ধ করি, কারণ এখন আবার ছাদে যাব, ছাদে গিয়ে ওই তোমার চাবিটা একটু দিয়ে আসি। অনেক বাসন রয়েছে, বাসন মাজবো, মাছ আছে, মাছগুলো ধুতে হবে। নতুন আলুর এই এক ঝামেলা, যতদিন শীত থাকবে ততদিন এই নতুন আলুগুলো বাজারেও থাকবে, আর এই আলুগুলোকে এনে না রোজই ধুয়ে একটু শুকোতে হবে। হ্যাঁ, রোদে যদি শুকোতে ইচ্ছে না করে, এরকম আমি কি করি বলো তো, কাপড়ের মধ্যে করে রেখে দিই। জলটা যখন একদম ঝরে যায় তখন আলুগুলো একদম শুকনো হয়ে যায়, তারপরে আলুর জায়গায় আলুটা রেখে দিই। তো যাই হোক, ধোয়া টোয়া হয়ে গেছে, মাঝে মধ্যে আবার রোদেও দিয়ে আসি। আজকে আর রোদে দিলাম না, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে, তার মধ্যে পার্থিবকে স্কুলেও দিয়ে এসছি, আনতেও যেতে হবে আজকে তাড়াতাড়ি, ওর জন্য আর আমি অত কাজ বাড়াতে চাইছি না। আবার উঠাও নামাও দরকার নেই, এখানেই থাক, বিকেলবেলা তুলে রাখবো। মাছ মাংস সব আনা হয়ে গেছে, এগুলো এখন গুছিয়ে গাছিয়ে সব ফ্রিজে রেখে দেবো। এখানে যে রুই মাছ কিনেছি, এখানে মাটন রয়েছে, আর এখানে রয়েছে প্যাকাল মাছ। প্যাকাল মাছগুলো না খুব একটা বড় না, ছোট ছোট, তাও 2-1টা বড়, আর হচ্ছে এই রকম সাইজের সব এরকম, জানো না, যদিও বা ভালো লাগে খেতে, ওই জন্য একটু এনেছি, অনেক দিন পর পেলাম। আর শীতকালে ছাড়া তো এই মাছটা পাওয়াই যায় না, তো এই বাজার করেছি। আর এখানে নিয়েছি ফুলকপি, আর এখানে বেগুন রয়েছে, তোমার ওই বেগুন পোড়া খাওয়ার জন্য নেওয়া হয় রাত্রে, টমেটো, আর এটা হচ্ছে সর্ষে শাক। আমার এই শাকটা না ভাজার থেকে বাটা খুব ভালো লাগে, ওর জন্য নিয়ে এসছি, এটা বাটা খাবো। অনেকটা দিয়েছে, মাকে কিছুটা দিয়ে দেবো বেটে, কারণ এতটা তো খেতে পারবো না। আর এই যে আদা কিনেছি, এখানে পেঁয়াজ রয়েছে, তো এখানে সব ধুয়ে টুয়ে এগুলো সব রেখেছি, এবার সব বাস্কেটে রাখবো। আর এখানে হচ্ছে আলুটা রেখে দিয়েছি। আমাকে বললো এই ইভিনিং,
গুড ইভিনিং। আমি যে তোমাদের সাথে যে ওই দুপুরবেলায় কথা বলবো, আর না আমি সত্যি কথা বলতে আর কথা বলতে পারিনি। আমি কাজবাজ করেছি, করে টোরে পুজো টুজো দিলাম, দিয়ে ঘরের বিছানাপত্র গুছিয়ে গেছে, চাদর টাদর সব ঠিকঠাক করেছি। আমার ছেলে যেই বাড়িতে এসছে লন্ড ভন্ড করে দিয়েছে। তারপরে ওকে বাড়িতে এনে ওকে খাওয়ালাম, আমি একটু নিজে খেলাম, খেয়ে দিয়ে সময় হয়ে গেছে ওকে পড়তে দিয়ে আসতে হবে, পড়তে দিয়ে আসলাম। এবার আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম, তো হেঁটে হেঁটে বাড়িতে আসলাম, এসে বসে বসে আমি ভিডিও এডিট করছিলাম একটুখানি। ভাবলাম যে না ভিডিওটা একটু এডিট করে তোমাদেরকে একটুখানি প্রেজেন্ট করি, কারণ তোমরা তো আমার অপেক্ষায় অনেকেই বসে থাকো না, ভালোবাসো কি না, তাই জন্য। তো যাই হোক, তোমাদের ভালোবাসার জন্য আমি একটু ভাবলাম না আমার খবরটা একটু জানিয়ে দিই। তো ওই জানানোর জন্য বসেছিলাম, এডিটটা করে ভিডিও ছেড়ে টেড়ে তারপরে গেলাম রান্নাঘরে ওই রান্না করতে। আমরা যেহেতু রাতে এখন মানে রুটি ফুটি খাই, তো ওর জন্য আমাকে আবার রাতের দিকে অনেক সময় রান্না করতে হয়। সকালে একবার করে, দুপুরে খুব একটা করি না, আর রাতে যখন রুটি তরকারি করে রুটি তরকারি করার জন্য যেতে হয়। তো আজকে একটুখানি ফুলকপি একটু কষা কষা করে করেছি, খুব খেতে ইচ্ছে করছিল, ফুলকপি এনেছি। আবার বাড়ির সামনে দিয়ে ফুলকপি যাচ্ছিল পেঁয়াজ করে, ওটা আবার একটা ফুলকপি কিনলাম, বললো বৌদি নেবে, আবার নিলাম। পার্থিব এইমাত্র পড়তে থেকে এসে দেখো এখানে এটা ফেলে রেখেছে। আমি ওই কম্বল টম্বল সব ওয়ারগুলো পরাচ্ছিলাম, এটাও পরাচ্ছিলাম, তো আবার এখন এগুলো ঠিকঠাক করে আবার আজকে একটুখানি মশারি টানাবো। দেখলাম সন্ধ্যার সময় না, আজকে আর ধুনো দিইনি, মাঝে মধ্যে একটুখানি ধুনো দেওয়ার চেষ্টা করি, কারণ ওই যে ধুনো দিলে না আমার মধ্যে যেই নেগেটিভিটি আছে বা ঘরে বাইরে যে নেগেটিভিটিগুলো কাজ করে অনেক সময় ওগুলো চলে যায়। এটা আমার ধারণা, আমি জানি না কতটা যায়, কিন্তু এটা আমার ধারণা। তো যাই হোক, তো আজকে আর ধুনো দিইনি, দুদিন ধরে দিচ্ছিলাম, আজকে আর ইচ্ছে হয়নি, কারণ পার্থিবকে নিয়ে এসে একটু শুয়ে পড়েছিলাম, তো একটু চোখটা লেগে গেছিলো, মানে ধপাস করে উঠে বলছে বাবা সন্ধ্যা দিতে হবে তো। আর তোমরা অনেকেই আমার ওই ধূপকাঠিটা চেয়েছো নামটা, আমি কালকে সকালবেলা দেখি, আর যদি এখন উঠতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে নেব। আর পার্থ আমাকে বলল যে মামুনি আজকে তুমি একদম আমার থেকে আলাদা হয়ে যাবে, মানে আমি ওর থেকে এখন আলাদা হব, তাই তো? আমাদের এখন ডিভোর্স পর্ব চলছে একদম। হ্যাঁ, আর তুমি আমাকে ডিভোর্স দেবা? হ্যাঁ, একটু দিতে যাবো, একটু পরে খাওয়া দাওয়া করে। আমাদের আলাদা শোবে, আমি আলাদা শোবো, একটাই কারণে শোবো, আজ আমার গরম লাগছে, আমি পাখা চালাবো। হ্যাঁ শোনা, পাখা চালালে কিন্তু আমি শোবো না, ওই যে এই ঘরে শোবে। আর এই ঘরে শোয়াবে বলো? আমি তাহলে আজকে ঠিক আছে, তাহলে আমি আজকে ওর সাথে আমি আজকে শোবো না, কারণ আমি পাখা চালালে আমার ভীষণ কষ্ট হয়, আমার একদম ভালো লাগে না জানো। আর এই দেখো এক গাদা জামা কাপড়, এগুলো গোছানোর টাইম পাইনি, গোছাবো করার হয়নি, কারণ সকাল থেকে অতগুলো কাজ করার পর বিশ্রাম না নিলে তো কিছু করতে পারি না, ওর জন্য রেখে দিয়েছি। ও যখন দরকার হবে তখন গুছিয়ে নেবো, এখন সত্যি কথা বলতে পারছি না। এই ধূপকাঠিটা একটু নিয়ে আসো তো গো, একটু নামটা জানতে চাইছিল বন্ধুরা, একটু দেখিয়ে দেব। ওই আমার ধূপকাঠিটা যেটা এনেছিলাম মায়াপুর থেকে, ওটা একটু নিয়ে আসো তো, বন্ধুরা দেখতে চেয়েছে। হ্যাঁ ভীমা চন্দন, তাও একটু নিয়ে আসো, তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। তোমরা অনেকেই বলেছো, সত্যি গো খুব সুন্দর গন্ধ, এত সুন্দর গন্ধ মানে বলে বোঝাতে পারবো না, খুব ভালো গন্ধ। ওই পাত্র নিয়েও এসছে, এই মানে তোমার ধূপকাঠিটা আমি নিয়ে এসছি। আর এই ধূপকাঠিটা আমি অনলাইনেও পাইনি, ফুরিয়ে গেলে ভাবলাম যে মায়াপুরে সকাল সকাল চলে যাব, গিয়ে একটু ঘুরেও আসবো, আর এবার গিয়ে প্রায় 2টো নিয়ে আসবো। ধূপকাঠিটা সত্যি এত ভালো না, মানে বলে বোঝাতে পারবো না, ঘরে জ্বালালে অনেকক্ষণ গন্ধ থাকে, অনেকক্ষণ, আর ভালোও লাগে। আর এবার আমি ভেবেছি মায়াপুর তো এখান থেকে একটুখানি, এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, এখন তোমাকে ঘাটও পার হতে হবে না, সোজা একদম মানে চলে যাবো। হ্যাঁ, ওরা টোটো অটো একটা নেব, স্টেশন থেকে নেমে নিয়ে একদম সোজা। এবার মাকে নিয়ে একটু যাব, কারণ মা সেদিন বলছিল তোরা গেলি, আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল। এবার মা আমি ছেলে 3জনে মিলে একটুখানি গিয়ে ঘুরে আসবো, ঘুরে আবার বিকেলে ধরো ওই তোমার 8টার মধ্যে বাড়ি পৌঁছে যাব একদম। যখনই মনটা খারাপ লাগবে একদম চলে যাবো। আর আমি রাধাকৃষ্ণের এত বড় ভক্ত, আমার ওই জায়গাটায় দাঁড়ালেই আমার বেশ ভালো লাগে, মানে রাধাকৃষ্ণকে যখন দেখি, কীর্তনটা হয়, বা যখন ওই যে আরতিটা করে, আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো ওর জন্যই চলে যাবো, ঘুরে টুরে একদম চলে আসবো। তো চলো এখন যাবো হচ্ছে রুটি করতে,
পার্থিব একটুখানি মোবাইল ঘাটছে, কারণ সারাদিন পড়াশোনা করলে তো হবে না। ও আবার খেলার জিনিসই দেখছে। আর আজকে যখন পার্থিবকে নিয়ে বাড়ি আসছিলাম, এই দেখো এই সাইজের পেয়ারাগুলো দেখো কি বড় বড়। আমি না এই প্রথম দেখলাম এরকম বড় বড় সাইজের পেয়ারা। দুটো কিনেছিলাম, একটা পার্থিব আর আমি খেয়েছি, আর একটা এই যে রয়েছে, কালকে পার্থকে কিছুটা দিয়ে দেবো আর কিছুটা তোমার ছেলেকে খেতে দেবো। ওখানে কালকে ছেলেরা স্কুল নেই, একটুখানি ছুটি আছে। আর এই যে বেদানা নিয়ে এসেছিলাম অনেকগুলো, তো আজকে ভেবেছিলাম একটা বেদানা খাবো, কিন্তু আর একটা বেদানা আমার খাওয়া হয়নি, পারি না, টাইমই হয়নি আমার। আর এখানে এক বস্তা চাল এনেছি, এই চালটা ঢালার সময় পাইনি, এই চালটা এখন খাওয়া হয়। আগে একটা চাল খেতাম না, ওই চালটা খুঁজে পাই না, মানে ওই যে দুধের সব চাল যেটা, সেটা তখন খুঁজে টুজে পাই না, ওর জন্য আমাদের এখানে নেই, বন্ধ হয়ে গেছে। তো এই চালটা বেশ ভালো, খারাপ না। একবার তো ভাত খাই, ওর জন্য একটুখানি ভালো চাল না আনলে না ভাত খেতে পারি না, খুব অসুবিধা হয়। তো এই চালটা মোটামুটি ঠিক আছে। আর শীতকালে একবার ভাত খাওয়াটাই ঠিক আছে, দুবার কেউ পারবে না খেতে, কারণ ঠান্ডা কাঁপুনি দেবে, বুঝেছো। এখানে ডিমের পোচ করেছি, এটা ভালো হয়েছে, এটা খারাপ হয়েছে, এটা ঠিক আছে। পার্থ খেতে বসে পড়েছে, ওর আসলেই ওর খিদে পেয়ে যায়। আর মানে এদিকে দেখো 10:30 বেজে গেছে, খিদে তো পাওয়ারই কথা। মানে এত দেরি করে আসে না, আমার এক এক সময় ওর সাথে যা ঝগড়া হয়ে যায় সে বলার কথা না। কোন দিন ওকে আমি ডিভোর্সই দিয়ে দেবো, ঠিক আছে, এই কারণেই দিয়ে দেবো। শান্তি নেই জানো আমার লাইফে, আছে শান্তি? আর এখানটায় দেখো ফুলকপি একটু কষা কষা করে করেছি, মানে এইভাবে ফুলকপির তরকারি খেতে আমার খুবই ভালো লাগে। আর ছেলে সেই শুনে কি বললি, বললো ওফ মা তুমি খেতে দাও, ওই দেখো খেতে দিচ্ছি না বলো মুখটা পাঁচ হয়ে গেছে। চলো আমরা খেয়ে নিই, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার কাল দেখা হচ্ছে, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বলে দাও টাটা, শুভরাত্রি। কি বসো না টাটা, টাটা, শুভরাত্রি।